You are watching 71 News Television. গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকল কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে আদিবাসীদের সংঘর্ষে 7 পুলিশ সদস্য সহ অন্তত 15 জন আহত হয়েছেন। রোববার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিকেল 5টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হান্নান সহ আরও 2 ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ র্যাবের যৌথ অভিযানে সাহেবগঞ্জ ইক্ষু খামার থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর চিনিকলে আওতাধীন সাহেব ইক্ষু খামারের 1842 একর জমির মালিকানা নিয়ে স্থানীয় আদিবাসীদের সঙ্গে রংপুর চিনিকল কর্তৃপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে বিরোধপূর্ণ এই জমিতে রংপুর চিনিকল কর্মকর্তা-কর্মচারীরা আখ কাটতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়। আহতদের মধ্যে এসআই আক্তার, এএসআই রাজু, এএসআই আসাদ সহ 7 পুলিশ সদস্য রয়েছেন। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের অনেকে আদিবাসীদের ছোড়া তীরবিদ্ধ হয়েছেন। ডাক্তাররা অপারেশনের মাধ্যমে শরীর থেকে তীর বের করছেন। পরে বিকেল 5টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হান্নান সহ আরও 2 ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 3 শতাধিক পুলিশ র্যাবের যৌথ অভিযানে সাহেবগঞ্জ ইক্ষু খামার থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে জুবাইদুর রহমান সাগর, 71 নিউজ টিভি।